অ্যাশলে ল্যান্সেলে ও ওয়াশারি ইউন উচ্চশিক্ষা শেষে এই দুই কানাডিয়ান 4 মাসের জন্য এসেছেন বাংলাদেশে। উদ্দেশ্য জলবায়ু সম্পর্কে হাতে কলমে শিখে তা নিজ দেশে কাজে লাগানো। কানাডিয়ান এই দুই শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দিয়েছে খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, সংক্ষেপে সিসিডিবি। জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ প্রস্তুতি, পুনর্বাসন এবং টেকসই সমাধান নিয়ে সংস্থাটি দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের প্রশিক্ষণ দিচ্ছে। তবে বিদেশি কোনো শিক্ষার্থী ইন্টার্নশিপ করতে আসা এবারই প্রথম। Climate Center here at the CCDB, it is a really nice park and there's a lot to learn about how people in Bangladesh handle climate change in the different areas of Bangladesh since it is so climate vulnerable. So it is a great way to see just how exactly it impacts everybody here and how people are able to adapt and to mitigate these effects in their lives. CCDB is doing a really good job at showcasing different people from either Bangladesh or maybe some outside visitors from other NGOs or international corporations, and they're able to show at the community level what they can be implementing to kind of adapt to climate change or mitigate the effects that working here as coming from an international organization that I've been able to kind of see a new perspective and learn from CCDB Climate Center because of that. ইন্টার্নশিপের এই অভিজ্ঞতা ভবিষ্যতে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায়ও কাজে লাগাতে পারবেন শিক্ষার্থীরা। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে শিক্ষার্থীদের গবেষণার পাশাপাশি স্বল্পমেয়াদী ক্লাইমেট চেঞ্জ ফ্ল্যাগশিপ ট্রেনিংয়ের সুযোগও করেছে সংস্থাটি। দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও যার গ্রহণযোগ্যতা রয়েছে। সবশেষ সপ্তম আসরে অংশ নিয়েছে দেশি বিদেশি 25 জন বিভিন্ন পেশার মানুষ। It is important because when you are maybe back in US, back in Canada, they are maybe chief causers of climate change. So this type of area and this type of training gets the perspective of people who are on the other side of the climate crisis, where they have most of the effects, bonna, cyclone, they are feeling those effects, so it's important to have that perspective. এখানে আসার পরে যেভাবে আমরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে যেটা তুলে আনলাম, এভাবে হয়তো স্যার আমাদের এটা করা হয়নি। তো এটার জন্য আমার এই যে লার্নিংসের যে জায়গা, ক্লাইমেট সায়েন্স কি, তারপরে এই যে ডিআরআর এর যে মিটিগেশনটা, যে ক্লাইমেটের যে অ্যাডাপ্টেশন হয় স্যার, এই জিনিসটা আমি এখান থেকে আসার পরে শিখছি। আন্তর্জাতিকভাবে জলবায়ু শিক্ষার ব্যাপক চাহিদা থাকলেও দেশীয় শিক্ষার্থীদের তেমন সাড়া নেই। তাই ঝুঁকি মোকাবেলা করে দেশের পরিবেশকে তার পূর্ণরূপে ফেরাতে জ্ঞান অর্জনের বিকল্প নেই বলে জানান সংশ্লিষ্টরা। বিহেভিয়ারাল চেঞ্জ যেটা আসলে আমাদের দরকার এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে, সেইটা হচ্ছে লক্ষণীয়। তো এই যে অ্যাটিটিউডের জায়গাটা, মন ও মননের যে একটা পরিবর্তন ক্লাইমেট চেঞ্জকে ট্যাকেল করার জন্য, সেইটাই 3 মাস ব্যাপী গ্রুমিংয়ের ফলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুবই প্রমিনেন্টভাবে। এবং এরপরে যে প্র্যাকটিসের জায়গাটা, ইমপ্লিকেশনের জায়গাটা, ট্রেনিং অ্যান্ড লার্নিংটা, সেই জন্য আমরা যেটা করি, আমরা তাদের কাছ থেকে একটা অ্যাকশন প্ল্যান নেই এবং সেইটার হচ্ছে জন্য যে মেন্টরিংটা দরকার ট্রেনিং পরবর্তী সময়ে, সিসিডিবি সেই মেন্টরিংটা হচ্ছে করে। সিসিডিবি এই মুহূর্তে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সাথে রিসার্চের কাজ করছে, যেখানে সরাসরি বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এই সাথে আপনারা একটু আগে দেখলেন আন্তর্জাতিকভাবে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির কোডি ইনস্টিটিউট যে ডেভেলপমেন্ট উইং আছে, তাদের সাথে আমরা কাজ করছি। জলবায়ু নিয়ে গবেষণার জন্য বিশাল এই সেন্টারটি তৈরি করা হয়েছে গাজীপুরের শ্রীপুরে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বনামধন্য বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সংস্থাটির সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।